ডাক্তারবাবু, এই বিভিন্ন সময়ে আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে দমানোর চেষ্টা করা হচ্ছে, এমনকি আপনাদের যে আন্দোলনের নাম করে এই যে একটা তহবিল তৈরি করা এবং বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা হচ্ছে এবং বলা হচ্ছে যে টাকা নিজেদের জন্য খরচা করা হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? সর্বদ মিথ্যে কথা। যারা আপাতগ্রস্ত দুর্নীতিতে নিমজ্জ তারা সকলকে দুর্নীতিগ্রস্ত ভাবেন, কিন্তু সকলে দুর্নীতিগ্রস্ত নয়। চিকিৎসকদের যে সংগঠন সেখানে যারা আছেন তারা প্রত্যেকেই যে যথেষ্ট উচ্চ নৈতিকতার সম্পন্ন। আন্দোলন করতে গেলে, মামলা লড়তে গেলে টাকার দরকার হয়। আমাদের তো ইলেকট্রাল বন্ডে টাকা আসে না, সিএসসি থেকে বা ডিআর লটারি থেকে, বলে মানুষের টাকাতেই আন্দোলন চালাতে হয়। যারা দিয়েছেন তাদের কাছে হিসেবে যাবে, ওনাদের মতো মাথা ব্যথা না করলেও চলবে। বলছি যে এই যে সিবিআই এর কাছে কি আপনারা কোনো রকম? সিবিআই এর কাছে আমরা একাধিকবার গেছি, মিছিল করে আপনারা দেখেছেন, সিজিও কমপ্লেক্সে একাধিকবার গেছি। এখন সিবিআই এর কাছে গেলেও তো মুশকিল হচ্ছে। সিবিআই এর সাথে অদ্ভুত যে সেটিং আমরা গত 10 বছর ধরে আমাদের রাজ্যে দেখছি, সেই সেটিং এটা কেন্দ্রের শাসক দল, রাজ্যের শাসক দল, তারা জবাব দেবেন মানুষের কাছে। তাদের এই সিবিআই এর সাথে কী সেটিং আছে যে কোনো সিবিআই কোনো তদন্তেরই কিনারা করতে পারছে না, কোনো তদন্তেই কাউকে দোষী খুঁজে পাচ্ছেন না। এই সিটিংয়ের জবাব তার দুই শাসক দলকেই দিতে হবে। আপনারা তাহলে সিবিআই তদন্তে ভরসা রাখছেন না? দেখুন, রাখা ছাড়া তো উপায় নেই। সিবিআই ছাড়া আমরা তো আমেরিকার এফবিআইকে ডাকতে পারবো না। দেশের যা সাংবিধানিক কাঠামো তার মধ্যেই থাকতে হবে। বলে যদি রাজ্য পুলিশের উপরে ভরসা না থাকে, যে কিছুতেই ভরসা করা যায় না, সেক্ষেত্রে সিবিআই একমাত্র ভরসা। কিন্তু সিবিআই এর রোল আলাদা কিছু নয়। আমরা গত 10 বছরে যা দেখছি যে কোনো তদন্তেরই তো কোনো শেষ হচ্ছে না। আসলে সবাই আমরা যাকে দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন যে যারা অপরাধী, তাদের কোনো অপরাধের খুন কিনারা হচ্ছে। আমরা দেখলাম এই গত বিধানসভা উপনির্বাচনে শাসক দল একটা বড় মার্জিনে জয়লাভ করেছে। সেটাই তো অপ্রত্যাশিত ছিল। অপ্রত্যাশিত অন্য কিছু ভেবেছিলেন আপনি বা শাসক দল কিছু অন্য কিছু ভেবেছিলেন, যে হেরে যাবে ভেবেছিলেন, যে জিতে গেছে, এরকম তো নয়। যে অপ্রত্যাশিত তাই হয়েছে। এটার সাথে তো আন্দোলনের কোনো সম্পর্ক নেই। কারণ আমরা তো বলিনি যে অমুক দলকে ভোট দিন বা ওদের বিরুদ্ধে ভোট দিন বা ওদের পক্ষে ভোট দিন, কোনো বিরোধী দলের নাম করে তাদের পক্ষে ভোট দিন বা শাসক দলের বিরুদ্ধে ভোট দিন, আমরা কিছুই বলিনি। আমরা ওই যে 6টা কেন্দ্রে হয়েছে ওখানে কোনো কর্মসূচিও নিইনি আমরা ভোটের প্রচারের সময়। তাহলে কেন আন্দোলনের সাথে এই ভোটের দেশে তো আরও অনেক কিছু করছে। এই উরুগুয়েতে বামপন্থীরা সরকার করেছেন। এই কথা বলবেন যে আমাদের আন্দোলনের জন্য উরুগুয়েতে বামপন্থী সরকার এসেছে, শ্রীলঙ্কায় বামপন্থী সরকার এসেছে। আন্দোলনের ভবিষ্যৎ কি তাহলে? আন্দোলন জারি থাকবে, আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আর বলছে যে শাসক দল বলছে যে আপনারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচার করছেন। আমরা কোথায় প্রচার করতে গেছি? ওই 6টা উপনির্বাচনের কেন্দ্রে আমরা কোথাও প্রচার করতে যাইনি। আর শাসক দল যে তারা নাগরিক স্বর বলে তৃতীয় পরিসর, সভ্য সমাজে একটা তৃতীয় স্বর, সিভিল সোসাইটির একটা স্বর থাকে, সেইটাকে মান্যতা দিতে হয়। শাসক দল চাইছে একটা বাইনারির মধ্যে ফিক্স করে দিতে হয়, তুমি আমার সঙ্গে নাহলে অপোজিশন দলের সঙ্গে। আমরা কোনো রাজনৈতিক যে সংস্রব রাখবো না বলেই কোনো রাজনৈতিক দলের পতাকার অনুপ্রবেশ আমাদের যে আন্দোলনে হতে দেয়নি আমরা। কারণ সিভিল সোসাইটির একটা স্বর থাকে, যারা তৃতীয় পরিসর, তারা যে বিবেক হিসাবে কাজ করে, তারা প্রশ্ন তোলে, প্রতিবাদ করে, ইস্যু ভিত্তিক। আমাদের তো ইস্যু ভিত্তিক, এটা তো একটা নির্দিষ্ট ইস্যুর ভিত্তিতে আমরা যে এই আন্দোলন গড়ে উঠেছে। ফলে যে এইটা যদি ওনারা বলছেন, ওনাদের উদ্দেশ্য যে এই আন্দোলনটাকে হেয় করা, ছোট করা, রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করা। কিন্তু এটা যে মানুষ বিশ্বাস করছেন না। ঠিক আছে, ধন্যবাদ।